গঙ্গোত্রী ধামে চলে এসেছি। জলে পড়ে যাও না, ঠান্ডাতে বাঁচবে না। তবে গঙ্গোত্রীর থেকেও হার্সিল ভ্যালির গঙ্গার জলটা কালারটা একদম নীল স্বচ্ছ। এটা হচ্ছে উত্তরকাশী, ফাইনালি উত্তরকাশী মানে কি বলবো, এখানে আমরা শুটিং করব। ওই যে ওনারা হেঁটে হেঁটে চলে গেলেন, অনেকটাই স্পিডে হাঁটছেন কারণ ওদের পেরিয়ে আমরা বাইকে আসছিলাম। আচ্ছা, আপনার নাম বিপ্লব মাহাতো, পুরুলিয়া থেকে চারধাম সাইকেলে গঙ্গোত্রী থেকে আসছেন? आप गुजरात से, आपका नंबर भी है? বাহ, এই যে দেখুন একজন ট্রেক করে যাচ্ছে, তার সঙ্গে এই কুকুরটা ঋষিকেশ থেকে আছে, মানে আজকে 17 দিন হয়ে গেল। হার্সিল ভ্যালি যে কি অপরূপ সেটা না এলে বোঝানো যাবে। এটা এমন একটা এরিয়া যেখানে সিভিলিয়ান আছে, আর্মি আছে। আমরা মুসৌরি থেকে যাচ্ছিলাম উত্তরকাশীর পথে, আর উত্তরকাশী এবং হার্সিল ভ্যালি যাওয়ার পথে আপনারা সুন্দর পরিবেশে দেখতে পাবেন দেরাদুন রাইস চাষের জায়গাগুলো। আমরা যখন উত্তরাখণ্ড পৌঁছেছিলাম, গিয়েই দেখছিলাম সমস্ত জায়গাতেই আমাদের খেতে দেওয়া হচ্ছিল দেরাদুন রাইস, কিন্তু বুঝতে পারছিলাম না চাষটা কোথায় হয়। তার কারণ ঋষিকেশ, মুসৌরি এই সমস্ত জায়গাতে চাষ তো হয় না, আর উত্তরকাশীর মেন শহরে কিন্তু আপনারা এই চাষ দেখতে পাবেন না। তার জন্য আপনাদের আরও অনেকটা ভেতরের দিকে যেতে হবে। তো এই যে দেখুন এখানে কি সুন্দর ছোট্ট কিউট দুটো বাচ্চা মা কাজে যাচ্ছে, ওদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আর এখানকার এই সুন্দর ঠান্ডা পরিবেশে মানুষজন খুব সুন্দরভাবেই চাষ করছিলেন, কাজ করছিলেন মাঠে। তো আপনারা চাইলে এখানে থাকতেই পারেন, এখানেও হোমস্টে রয়েছে। আমাদের হাতে টাইম ছিল না, তাই আমরা এখানে আর থাকতে পারিনি, বাট এখানকার প্রকৃতি খুবই সুন্দর, মনোরম প্রকৃতি ছিল। এটা হচ্ছে উত্তরকাশী, ফাইনালি উত্তরকাশী। আস্তে আস্তে আমাদের রাত সেই 8:30 বেজে গিয়েছিল, কারণ প্যারাগ্লাইডিং করে আর তারপরে আমরা মুসৌরি থেকে বের হয়েছি বিকেল 4টে। তখন আমাদের যতদূর যাওয়া যায় আগে ততদূর পৌঁছে যায়। দেখো কি সুন্দর নদী, গঙ্গার উচ্চগতি। গঙ্গোত্রী থাকে, এটাই লাস্ট বড় শহর। গরমকালে তো গঙ্গোত্রী, হার্সিল সব কিছু পাওয়া যায়, কিন্তু শীতকালে এই উত্তরকাশী থেকেই সমস্ত সাপ্লাই যায়। এই যে উত্তরকাশীর বাজার, এ বিশাল বড় বাজার, এপারে ওপারে সব দিকে আছে। ক্যামেরা অতটা আসবে না পুরোটা। কিউ হাওয়া আজ গা রহি হ্যাঁ, বাঙালি যেখানেই যাবে গামছা নিয়ে যাবে। এই যে গামছা নিয়ে আসছে। মানে কি বলবো, এরকম সুন্দর জায়গায় ক্যামেরাতে জাস্টিফাই করা বড় মুশকিল যে সৌন্দর্য। হয়েছে কত বড় মহাদেবের মূর্তি গো, বিশাল বড়। জানি গোপ্রো এই সৌন্দর্য বর্ণনা করতে পারবে না, তবুও প্রচুর জায়গা, পুরো রাস্তায় এরম জায়গা পাবে। রোদের তেজটা বেশি, এটা ফ্যাক্ট। আরও উপরে উঠে যাব, হার্সিলে ঠান্ডা। এই জল কি আর ঠান্ডা হবে না? হার্সিল ভ্যালি যাওয়ার পথে পাহাড়ের গা বেয়ে কি সুন্দর মেঘ যাচ্ছে দেখুন। এই যে একটা মানে আগাছা টাইপের দেখতে পাচ্ছেন, এটা উত্তরাখণ্ডের সব জায়গায় পাবেন। এই বৃষ্টি আসবে মনে হচ্ছে, ঋষিকেশ ছাড়া। নিচে গঙ্গার যে আওয়াজ হচ্ছে, স্রোতস্বিনী গঙ্গা। আরে গঙ্গার আওয়াজে মনে হচ্ছে না মেঘ ডাকছে।
একটা গোলাপ গাছে প্রায় 150 থেকে 200টা গোলাপ হয়েছে, আর পুরো লাল। এত সুন্দর গোলাপ ফুল আর এত সংখ্যক লাইভে ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, আপনার নাম বিপ্লব মাহাতো, পুরুলিয়া থেকে চারধাম সাইকেলে গঙ্গোত্রী থেকে আসছেন? তো গঙ্গোত্রীতে কি বরফ আছে এখন? হ্যাঁ, বরফ আছে, রাস্তাতে বরফ পাবেন নাকি? সত্যি এই চারধাম সাইকেলে গিয়ে কোথায় থাকবেন আজকে? আজকে দেখি সামনে কোথায় ব্যবস্থা হচ্ছে। আর ইনিও কি আসছেন? ইনি গুজরাট থেকে। উনি গুজরাট থেকে? পুরুলিয়া থেকে পুরোটাই কি সাইকেলে না বেলে হয়? না না, পুরোটা সাইকেল। পুরো সাইকেল? আজ 36 দিন হয়ে গেছে। বা এই বিশাল পাহাড়ে আমি সামনে রাস্তাটা রিস্কি বলে ভিডিও করতে যাচ্ছি। আমি বলে দেখি, তা আপনি দেখি জিনিসপত্র হয়ে যায় সব কিছু। আর খাওয়ার দাওয়ার? খাওয়া দাওয়ার সেই ধাবাতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বা তা আপনার দেখুন, আমরা হার্সিল ভ্যালি যাওয়ার পথে এই পাহাড়গুলোকে দেখুন কি সুবিশাল। দেখে বোঝা যাচ্ছে না ভিডিওতে, বাট অনেক বড় পাহাড়। আর আমরা যেহেতু বাইকে যাই, তো যেখানে খুশি দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করে ফটো ভিডিও করতে করতে যেতে পারি। मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। এই যে আপেল গাছ প্রচুর আছে, আপেল গাছ, পুরো আপেল বাগান। এখানে সবার বাড়িতে একটা করে চাষ করে, আমাদের বাড়িতে যেমন পেয়ারা গাছ লাগানো হয় সেরকম এখানে। ট্যুর কবে হবে তবে দেখা যাবে, বরফের ভিউটা দেখে নিয়ে এসেছি। এখানে মন ভরে এখন বরফটা দেখে নি। ফাইনালি আমরা হার্সিল ভ্যালিতে এসে পৌঁছালাম। হার্সিল ভ্যালি যে কি অপরূপ, সেটা না এলে বোঝানো যাবে। এটা এমন একটা এরিয়া যেখানে সিভিলিয়ান আছে, আর্মি আছে, কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড, কিছু কিছু জায়গা নর্মাল। আসুন আপনাদেরকে এই হার্সিল ভ্যালি ঘুরে দেখাই। এই যে ব্রিজটা দেখছেন, এটা দিয়েই আমাদের প্রবেশ করতে হবে হার্সিল ভ্যালিতে। আর হার্সিল ভ্যালিতে গেলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর হোমস্টে, দোকান, সব কিছুই আছে। এই হার্সিল ভ্যালিতে আপনারা সমস্ত হোমস্টে থেকেই দেখতে পাবেন খুবই উঁচু পর্বত, আর রয়েছে বরফে ঢাকা, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা। সঙ্গে দেখতে পাবেন ঘন দেবদার গাছের জঙ্গল। এই যে দেখুন, এটা হার্সিল ভ্যালির রাতের ভিউ। এই যে ছোট্ট সুন্দর একটা গ্রাম, পাহাড়ে ঘেরা গ্রাম, তো ওখানে গিয়ে আমরা রাতে ঘুরছিলাম। আর প্রচুর ঠান্ডা ছিল, প্রায় 3-4 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা ওখানে গিয়ে খেয়েছিলাম মাটন মোমো। টেস্ট ছিল খুবই ভালো, আর সেই দোকান খুবই ভালো বানায়, যার টেস্ট এখনও আমাদের জিভে লেগে আছে। পুরো ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু ভিডিও করছি। এই প্লিজ সে হাই। এই যে এটাই আমাদের হোমস্টে, খুব সুন্দর। আর ওইখানে বরফ দেখা যায়, বাট এখন রাত। আমরা এখন চলে এসেছি একটু শুট করে। এখন ভাত বাড়ছি, চিকেন দিয়ে মাংস অনেকটা মাংস দিয়েছে, মাংস খাবো। পর্বতের আড়াল থেকে মাংস, এই তো হয়তো না এসেছে পুরো। পর্বত দেখতে দেখতে মাংস খাবো। পর্বত দেখতে তোমার কাঁচটা না দেওয়া থাকলে দেখা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে ব্যালকনি। আর যেটা বলছিলাম, সমস্ত হোটেল এখানে 4000 করে বলছিল, তো এটা 2000 বলছিল। আমরা বার্গেনিং করে 1500 করেছিলাম। আর এখানে খাওয়া খরচ খুবই কম নাই। আমাদের চিকেন করে দিয়েছিল দুজনের 500-250 টাকা নিয়েছে মাত্র। দুদিন খেয়ে মাত্র এখানে 1000 টাকা মতো পড়েছে। এই যে আমাদের বাইক। আর এখানে কি লেখা আছে? বীর ভোগ্য বসুন্ধরা, মানে পৃথিবীতে যে বীর সেই রাজ করে। আমাদের সংগ্রামটা আপনাদের দেখাই। তাও অনেক সময় আছে ঠিকঠাক, অনেক সময় ফ্রেম থেকে বেরিয়ে যায়। অনেক সংগ্রাম আছে। এই যে একজন ট্রাভেলার আছে, সোলো ট্রাভেল করছে সব জিনিসপত্র নিয়ে। এখানে আমরা শুটিং করবো। এখানে আছে হেলিপ্যাড, ওই যে বক্স করে। আর ওই দেখা যাচ্ছে ঘরগুলো, ওগুলো হার্সিল ভ্যালি। এই হেলিপ্যাডের কাছেই আমরা শুটিং করবো। এখানেই সমস্ত হেলিকপ্টার গুলো নামে। কি সুন্দর লাগছে।
পাচ্ছি তো। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এখানে কত কালারের পাথর, আর এখান থেকে পর্বতটা দেখুন, ওই পর্বতের ভিউটা আরোই সুন্দর। তো এর সামনে আমরা ভিডিও করব। কত নিচে নামছে। कहीं दूर चले जाए हम। সামনের ভিউটা জাস্ট মেসমারাইজিং। বলছি কি যখন ফিরবো না ব্যাকগ্রাউন্ডে এই পর্বত থাকবে, একটু বাইকের ভিডিও করে দেবে আমাকে। ও আচ্ছা, এখানে আবার ল্যান্ডস্লাইড জোন না। ভাবছিলাম একটা ফটো তুলবো, আসার সময় তুলবো। নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে। ও কি সুন্দর, আহা যেমন সুন্দর রাস্তা, ভয়ঙ্কর সুন্দরও বলা যায়। আমার তো ভালোই লাগে খারাই রাস্তা। গঙ্গোত্রী ধাম, 4 ধামের একটা ধাম। গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদার, বদ্রী। গঙ্গা বয়ে যাচ্ছে। ও পুরো দেখো এরকমই একটা 1000 ফুটের খাড়াই রাস্তায় কারগিলে আর ইন্ডিয়ান আর্মিরা উঠেছিল ব্যাক সাইড থেকে, তার অত কষ্ট যুদ্ধে জয়লাভ করেছে, লক্ষ্য সিনেমায় দেখেছিল। আমরা আগেই আপনাদের রাজাজি ন্যাশনাল পার্ক দেখিয়েছিলাম, আর এখন যেটা দেখছেন এটা গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এই দেখুন, এটা পার্কের গেট। ওই যে ওনারা হেঁটে হেঁটে চলে গেলেন, অনেকটাই স্পিডে হাঁটছেন, কারণ ওদের পেরিয়ে আমরা বাইকে আসছিলাম। আর এই যে ভিউটা দেখুন। আচ্ছা, গোমুখ মানে গঙ্গোত্রীর তো মেনলি গোমুখ গোয়া থেকে উৎপত্তি হয়েছে, বাট সেই হ্যাঁ মানে গঙ্গোত্রী থেকে ট্রেক করলে আরো 18 কিমি যেতে হবে, বাট আমরা ট্রেক করতে মানে আমাদের যেতে পারবো না, তো এইটাই খারাপ লাগছে। বাট আমরা গঙ্গোত্রী পর্যন্ত যাব। আর এখানকার ভিউটা দেখুন কি সুন্দর। कुछ पल तो ठहर जाना या फिर लौट के आना, यूं कहते नहीं। যে আমার হাজব্যান্ড ওই ট্রাইপডটা এখন বসাচ্ছে, আমরা গঙ্গোত্রী যাওয়ার পথে একটু ফটোশুট করব বাইকের সঙ্গে একটাও ফটো তোলা হয়নি। আর ওই যে দেখুন ওখানে দুজন হেঁটে হেঁটে আসছে, আমার মনে হয় ওরা হেঁটেই হয়তো এই 4 ধাম যাত্রা করছে, কারণ অনেকেই তো আসে। আর হচ্ছে হ্যাঁ, সাইকেলে তো দুজন দেখিয়েছি, ওই ভিডিও তো আমরা দেবই। আর ওই যে দেখুন ওপরে পুরো বরফ দেখা যাচ্ছে, যদিও ওখানটা ট্রেক করে যেতে হবে, তো আমরা ট্রেক করে যাব না। ফাইনালি আমরা আমাদের মোটর বাইকে চেপে
সুন্দর প্রকৃতি দেখতে দেখতে, বরফের উঁচু পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন গঙ্গোত্রী ধামে। এই গঙ্গোত্রী ধাম 4টি ধামের একটি ধাম। এই ধামটি খোলে অক্ষয় তৃতীয়ায় আর বন্ধ হয় অক্টোবরের লাস্টের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর হোমস্টে রয়েছে আর রয়েছে প্রচুর দোকান। আমরা একটা দোকান থেকে মা গঙ্গা কিনেছিলাম, আর কিছু কিছু দোকান বন্ধ আছে, তো অক্ষয় তৃতীয়ার 3 দিন আগে গেছিলাম আমরা। গঙ্গোত্রী ধামে চলে এলাম, আর 4 দিন পরে কপাট খুলবে। কপাট খুললে তখন তো মন্দিরে প্রচুর ভিড় থাকবে। এই যে গঙ্গোত্রী মন্দির। আমরা জানি গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে, কিন্তু হিন্দু ধর্ম মতে গঙ্গার উৎপত্তি হয়েছিল স্বর্গ থেকে। তারপর বাবা মহাদেবের জটাতে এসে গঙ্গার প্রবাহ শুরু হয়, কারণ যাতে দুর্যোগ না হয়, আর সেই বর্ণনাই করা আছে এখানকার স্থাপত্যে। গঙ্গোত্রী ধামে চলে এসেছি। উপরে ধানটা দেখা যাচ্ছে। আর কদিন পর কপাট খুলবে, এখন খোলেনি। কপাট এই 4 দিন না 5 দিন পর অক্ষয় তৃতীয়ার দিন করবে। 3-4 না দাঁড়া দাঁড়া। এই যে ওইটা এখান দিয়েই নেমে গেছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে পৌঁছে যেতে হবে গঙ্গার ঘাটে। আমরা সেই সিঁড়ি দিয়ে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে, আর নিয়ে নিলাম পবিত্র গঙ্গার জল, বাড়ির জন্য পুজোর কাজে লাগবে। আর পেছনেই রয়েছে বরফে ঢাকা শ্বেতশুভ্র পাহাড়। এই যে দেখুন, এখানে প্রচুর হোমস্টে আছে, চাইলে আপনারা থেকে যেতে পারেন। প্রচুর হোমস্টে আছে এখানে, প্রচুর, শুধুই হোমস্টে দেখুন।